আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে আরও একটা সহজ রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো আজকে হলো ভর্তা, মানে পাঁচমিশালি ভর্তা। এখানে আমি হলো বেগুন, আলু, তারপর টমেটো আর রসুন, একটা আস্ত রসুন আমি এখানে ভালো করে মানে ভেজে নিছি। এটা তেলের উপরে ভেজে নিছি। তো আমার সবগুলো মানে আমি কেটেই করে রাখছিলাম। তো আমি আগে ভাজার অংশটুকু এভাবে আপনাদের দেখাইনি, আমার ভাজা হয়ে গেছে। তো আমি ওইগুলো সব ভালো করে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি একটু পেঁয়াজটা এখানে হালকা করে ভেজে নেব। মানে হালকা বলতে মানে বেশি করব না আর কি, লালও করব না, বেশি ভাজা ভাজাও করব না। তো একটু পরিমাণ মতো আর কি করে নিয়ে ভেজে নিয়ে আমি এটা দিয়ে আজকে একটা ভর্তা করব। তো পেঁয়াজটা আমার এই যে দেখেন ভাজা হয়ে গেছে প্রায়। তো আমি এবার তুলে নেব পেঁয়াজটা। তো দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে আর কি সব ধরনেরই দিয়ে আর কি ভর্তা করি। তো আমার ভাজা প্রায় শেষ। তো আমার হয়ে গেল। এখানে আমি শুকনো মরিচ দিয়েছি, তারপরে হলো পেঁয়াজ ভাজা, এটা রসুনটা আমার এত সুন্দর করে সেদ্ধ হয়েছে, মানে একবার টিপ দিলে সবগুলো বেরোয় আসছিল। তো সেদ্ধটা খুবই ভালো হয়েছে। এখানে টমেটোগুলোও আমার ভাজা হয়েছে, তারপর বেগুনটা ভাজা, আলু ভাজা, সবগুলো ভাজা আর কি আইটেম। তো আমি মরিচটা আর কি ভালো করে ডলে নিচ্ছি। মাখাই নেওয়ার পরে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো দিয়ে আর কি ভর্তাটা করব। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। তো এই তো দেখে নিলেন আমার রেসিপিটা, ভর্তা মাখানোর রেসিপিটা। আমার ভর্তাটা মাখানো হয়েই গেল। আর এইগুলো এতই গরম ছিল যে আমার হাতেও খুবই গরম লাগছিল। তো মাখাতে যেয়ে খুবই গরম লাগছে। তো এরকম গরম গরম ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে তো খুবই মজা লাগে। তো আপনারাও এভাবে খেয়ে দেখতে পারেন, আমার কাছে খেতে তো খুবই ভালো লাগছে। আর এই তো হয়ে গেল আমার ভর্তা মাখানো পাঁচমিশালি ভর্তার রেসিপি। তো আপনাদের যদি ভালো লাগে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।